أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তোরা আলাক কোরআন নাদিলে ধারাবাহিকতায় তথা কোন তোরার পর নাদিল হইতে তা বিবেচনায় এটি প্রথম তোরা এর পরে তোরা মুদাত্তির ও তোরা কলম নাদিল হয়েছে প্রথম অর্থে তোরা আলাক দ্বিতীয় তোরা মুদাত্তির তারপর তোরা কলম বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 93 নং সূরা এর আগে সূরা 3 ও পরে সূরা কদর মাক্কি যুগের শুরুতে নাজিল আয়াত 19 সূরা নং 93 মাক্কি নামের রহস্য আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড মানুষের শরীর মানুষের সৃষ্টির শুরুর ধাপ সেটা চূড়ার মানুষ সৃষ্টির শুরুর ধাপ হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড ও সূরার দ্বিতীয় আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা আলাক বেদত্তিব জ্ঞান দান করা এটা বাক্যি আয়াত 93 বাক্যি বেদত্তিব এক জ্ঞান দান করে মানুষকে অনুগ্রহ করা হয়েছে দুই মানুষের সীমালঙ্ঘন তিন সীমালঙ্ঘনকারীদের পরিণতি তোরা শুরু ও শেষ সূরাটি শুরুতে আল্লাহ তাআলা মানুষকে পড়ার আদেশ দিয়েছেন পড়ার মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করবে আর জ্ঞানের বৈশিষ্ট্য হলো এটি মানুষের বিনয়ী করে অর্থাৎ যে যত জ্ঞানী তিনি তত বিনয়ী হবেন এরই ধারাবাহিকতায় আল্লাহ সূরা শেষে মানুষকে তার উদ্দেশ্যে সাজদা করার আদেশ দিয়েছেন তা বিনয়ী প্রকারে সর্বত্র ধরন অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগে সূরা হলো সূরা 3 যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সর্বত্র গঠনে সৃষ্টি করেছি আর সেই মানুষ সৃষ্টির বিষয়ে আরো বিস্তারিত আলোচনা এই সূরাতে এসেছে অন্য সূরা থেকে সম্পর্কে এই সূরার আগে সূরা হলো সূরা 3 যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি আর সেই মানুষ সৃষ্টি বিষয়ে আরো বিস্তারিত আলোচনা এই সূরাতে এসেছে সাদে নজুল সূরা আলাক পবিত্র কোরআনে সর্বপ্রথম নাজিল হওয়া সূরা নবীদের উপর এই সূরা শুরুর 5 আয়াত নাজিলের মধ্য দিয়ে ওহী আসা শুরু হয় এর আগে এর থেকে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় নিয়মিত যাওয়া আসা করছিলেন সেখানে তিনি নির্জনে আল্লাহকে স্মরণ করতেন হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাজির হন এতেই তিনি নবীজিকে বললেন পড়ো নবীজি বললেন আমি তো পড়তে জানি না এই কথা শুনে ইব্রাহিম তার বুকের তাতে ধরে নবীজিকে ভিতর ধরে চাপ দিলেন এরপর আবার বললেন পড়ো নবীজি আবারও জবাব দিলেন ইব্রাহিম আলাইহিস আবার একই কাজ করলেন এমন করে মোট তিনবার হলো চাপ দেওয়ার পর ইব্রাহিম বললেন পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে দেওয়ার রক্তবিন্দু থেকে আর এভাবেই তোরা আলাকের প্রথম 5 আয়াতে ছোট্ট পরিসরে মানুষকে রবের পরিচয় দেওয়া হয় এরপর কেটে গেল অনেকদিন নবীজি তখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেননি তবে আল্লাহর আদেশে মসজিদে হারামে একে একে নামাজ পড়তেন আবু জাহল বুঝতে পেরেছিল নবীজি হয়তো নতুন কোনো ধর্ম নিয়ে আসতে যাচ্ছেন তাই নবীজিকে নামাজ পড়তে দিতে চাইতো না এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার বাকি অংশটুকু নাজিল হয় বুখারী 3 ও মুসলিম 2497।
সেগমেন্ট ওহীর প্রথম বার্তা পড়ো। রাসূলের উপর নাযিল হওয়া প্রথম শব্দটি ছিল পড়ো, অর্থাৎ মানুষের জন্য পড়া বা জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই। 2, পড়তে হবে যার নামে মানুষ এমন এক সত্তার নামে পড়বে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কলমে ব্যবহার শিখিয়েছেন, যেই কলমে লেখনীতে জ্ঞান ধরা প্রজন্ম থেকে প্রজন্মে। এর 3, অহংকারী লোকের স্বভাব ও পরিণতি। অহংকারী লোক ও আল্লাহর পথে চলতে মুমিনদেরকে বাধা দেয়, এদেরকে আল্লাহ ভীষণভাবে পাকড়াও করবেন। মুমিনরা কখনো অহংকারী লোকদের অনুগত হবে না। ফজিলত: নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়েছেন, যখন তুমি মানুষের ইমামতি করবে তখন সহজ করবে সূরা সাফ, সূরা আলা, সূরা আলাক, সূরা লাইল এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াবে। দেখুন মুসলিম 465। কজ অফ ইফেক্ট: আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, পড়তে ও লিখতে শিখিয়েছেন, তাই সঠিকভাবে ও সঠিক জায়গায় জ্ঞানকে কাজে লাগিয়ে তাহার কৃতজ্ঞতা আদায় করা জরুরি। সেন্ট্রাল থিম: ওহীর জ্ঞান আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা। গতিপথ: তৃতীয় সাথে জ্ঞানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হওয়া প্রথম শব্দ থেকে বোঝা যায় জ্ঞানের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর হওয়া উচিত। জ্ঞানের মাধ্যমে মানুষ তার বিশ্বাসকে পাকাপোক্ত করবে, নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানবে। 2, চেতনার উৎকৃষ্ট ও অহিতপূর্ব ভূমিকা। আল্লাহ মানুষকে কলমের ব্যবহার শিখিয়েছেন, এর মাধ্যমে তাদেরকে জ্ঞানের নিয়ামত দান করেছেন, আর এই জ্ঞান সরাসরি তার ওহীর মাধ্যমে এসেছে। 3, নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা যাবে না। এভাবে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা যাবে না, একমাত্র আল্লাহ তাআলা মহাবিশ্বে আর কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। মানুষ যখন নিজেকে কারোর মুখাপেক্ষী মনে করে না, তখন সে অবদ্ধতার পথে ছোটে। তাই ওহীর প্রত্যাখ্যানের পরিণতি। ওহী প্রত্যাখ্যানের পরিণতি যে বা যারা নিজের ওহী নির্দেশনাকে প্রত্যাখ্যান করে এবং অন্যদেরকেও আল্লাহর পথে চলতে বাধা দেয়, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। ওভারভিউ: 1 থেকে 5। পড়া, জ্ঞান অর্জন করা ও লেখার আদেশ দেওয়া হয়েছে। পড়া, জ্ঞান অর্জন করা ও লেখার আদেশ দেওয়া হয়েছে 1 থেকে 5। 6 থেকে 8, মানুষ আল্লাহর অবাধ্যতার পথে ছোটে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে। 9 থেকে 18, আল্লাহর পথে বাধা দানকারী জালিমের স্বভাব ও পরিণতির ব্যাপারে আলোচনা করা হয়েছে। 19 নম্বরে, মুমিন কিছুতেই এ ধরনের অবাধ্যতা লোকদের মার্জি মাফিক চলতে পারবে না। কেইট অফ স্টাডি and ইফেক্ট। কেইট অফ স্টাডি এছাড়া 6 থেকে 7 আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাবধান, মানুষ অবাধ্যতার পথে ছুটছে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, অর্থাৎ মানুষের অবাধ্যতার পেছনে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করাটাই প্রধান কারণ। একজন মানুষ যখন মনে করে আমার আর কিছুর প্রয়োজন নেই, তখনই সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে দেয়, কারণ তার ভাবনা হলো আল্লাহর কাছে তার আর কিছু চাওয়ার নেই। সে কেন শুধু
আল্লাহর কাছে নত হবে। এই চেতনাটা মানুষকে দগ্ধ করে দেয় এবং প্রকৃত হতে মানুষ কোনোদিনই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, কেননা মানুষের কোনো অবস্থায় চিরস্থায়ী নয়। তথাকথিত স্বয়ংসম্পূর্ণ অবস্থা ও পরিবর্তনশীল, আর অবস্থার এই পরিবর্তন ঘটাতে থাকে একমাত্র আল্লাহর ইচ্ছায়। তাই নিজেদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে, আল্লাহ আদেশ দিতেছে সামনে মাথানত হতে হবে। দেখুন ইবনে কাসির তাফসীর তার 604 রিফ্লেকশন আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ ও এই যে তিনি মানুষকে কেবল জ্ঞান সম্পন্ন বানাননি, কলমের ব্যবহারও শিখিয়েছেন। তিনি যদি মানুষকে লেখার কৌশলে শিক্ষা না দিতেন তাহলে মানুষের জ্ঞান অর্জন অনেকটা অনর্থক হয়ে পড়তো, কারণ এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার কোনো উপায় থাকতো না। মানব সভ্যতা ক্রমাগত বিকাশ অসম্ভব হয়ে পড়তো। এছাড়া তান্ডাগাইতে আল্লাহ তাআলা জানালেন তিনি কলমের ব্যবহার শিখিয়েছেন, সুতরাং আপনার কলম দিয়ে আপনি কি লিখবেন তা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, কারণ আপনার লেখার হয়তো অনেকের কাছে পৌঁছে যাবে। সেই লেখা হয় আলোর পথ দেখাবে, আর নয়তোবা হয়তো নিয়ে যাবে অন্ধকারের দিকে। দেখুন ইবনে মাজাহ 204, আহমেদ আল মুসাদ 10,556। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এত দীর্ঘ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের এত দীর্ঘ সময় দিতেন যে তাহার পা ফুলে যেত। এটা যে আল্লাহ তাআলার নিকট ভাষণ হওয়ার পথ। সূরা আয়াত থেকে আমরা তা বুঝতে পারি। আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো আর তাহার নিকট ভাষণ হও। এখানে সাজদা দ্বারা উদ্দেশ্য নামাজ, আর কারণ নামাজ দেখে বোঝা যায় সে আল্লাহ কতটা কাছের আর কতটা আপন। আল্লাহ প্রিয় বান্দাদের ক্ষেত্রে দেখা যায় তারা দীর্ঘ সময় নামাজে ব্যয় করে। নামাজে দাঁড়ালে তাদের কোনো তাড়াহুড়া দেখা যায় না, কেননা আল্লাহতে উত্তম নামাজের চেয়ে উত্তম কোনো কাজ নেই। আর মসজিদে দামি কোনো জায়গা নেই। তাই একটা উপলব্ধি করা জরুরি, আমরা যত বেশি আল্লাহর নিকট ভাষণ হতে চাইবো আমাদের ঠিক তত বেশি সাজদা করতে হবে। দেখুন বুখারী 3837, তাবরানী আল মুজামুল আওসাত 4199।